পটল আর গোস একসঙ্গে দিয়ে দাও, দুই হাতে 2 চামচ ধরো। হিফজুর বাচ্চাদের পিছনে দেবে, আর নুরানি গাদা নাজরা বাচ্চাদের আগে দেবে। এদের ধৈর্য কম, বাচ্চাদের আগে দিয়ে দেবে। লোভ লাগলো জানজালা করবে ওদের আগে, ঠিক আছে? পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের আগে দিয়ে দেবে। প্রথমে 1 পিস গোস আর 2 পিস আলু দিয়ে দাও, তারপরে আমাদের পোলট্রি গোস তো গিয়ে বসেবার জায়গায় বসেবার, একটা জায়গা নিয়ে বসেবার। বিফ হলে 2 পিস, পোলট্রি গোসে 1 পিস, আর রাত্রে হবে ইনশাল্লাহ আবার 1 পিস করে। মানে বাকি ভালো লাগছে না? মাদ্রাসায় কষ্ট করে লেখা শিখতে হবে। 1 পিস গোস খেয়ে পাতলা ডাল খেয়ে আলেম হতে হবে, বুঝতে পারছো? আর এলমে দিন শিখতে হবে এবং জ্ঞান বিজ্ঞান যাই শেখো কষ্ট করে শিখতে হবে। স্যার আচার্য জগদীশচন্দ্র বসু তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিল। গাছ যে ব্যথা পায়, গাছের যে অনুভূতি আছে, গাছের যে প্রাণ আছে, এত বড় একটা যন্ত্র আবিষ্কার করে সেই স্যার আচার্য জগদীশচন্দ্র বসু ব্রাহ্মণ ঘরের সন্তান, জমিদার ঘরের সন্তান হয়ে কষ্ট করে লেখাপড়া শিখেছে। আমরা পড়েছি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ওই কষ্ট করে লেখাপড়া শিখেছে। ব্রাহ্মণ পরিবারের ছেলে, আবার জমিদার বংশের ছেলে। আমরা জানি কাজী নজরুল ইসলাম দুখুমিয়া নাম, খুব কষ্ট করে লেখাপড়া শিখেছে। এই লেখাপড়া শেখা সেখানে এগুলো কষ্টের কাজ, আর এগুলো দান করতে হয়। এগুলো কেনাও যায় না, বেচাও যায় না, এগুলো দান গ্রহণ করা, দান করা, এগুলো কষ্ট করে শিখতে হবে, ঠিক আছে? মাদ্রাসায় কষ্ট হয় না আলহামদুলিল্লাহ আগের মতো। আমরা যখন পড়েছি কচুর ডাঁটা, পালং শাকের সময় পালং শাক, লাউয়ের সময় লাউ, আর ডাল পাতলা। আমরা 200 জন পড়তাম, 5 কেজি করে গোছ দিত, সপ্তাহে 1 দিন পড়বে পাতে 1 পিস, কারো পড়বে কারো পড়বে না। খুব কষ্ট করে লেখা শিখতে হবে, ঠিক আছে? এটা বাড়ি না, চায়ের দোকান না, রেস্টুরেন্টও না, এটা মাদ্রাসা। এটাই খুশি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের দিয়ে কালেকশন করাই না, আলহামদুলিল্লাহ। খুশি থাকো, আল্লাহ যেদিন যেরকম না পাবে সেদিন হবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের গোস হয়, আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়, আলহামদুলিল্লাহ। এই ওখানে জায়গা পায় না, অন্য জায়গায় বসো। শোনো হাদিস শোনো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন, পূর্বে যে জায়গায় বসা ছিল সে সেখান থেকে উঠে গেলে সে সেই জায়গায় বসার অধিক হকদার, অর্থাৎ যেখানে বসেছিল তাকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে ফায়সালা, নবীর ফায়সালা। তা এখন সে যদি না দেয়, সেক্ষেত্রে সবচেয়ে বিনয় নম্রতা হলো সে জায়গা ছেড়ে অন্য জায়গায় বসা।